হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো দুই হাত তুইলা ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করন লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রো দেয়। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করা? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া, এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দিন, এটাও দিন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহ। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয় না। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না।
আপনি দিয়েন না, বহুত জনে দেয় না। তা এই কারণে ইসলাম আটকায়া যায় নাই। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না। ঠেকা? কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে? তাইলে এই জন্য হালাল জরুরি বিষয় বাপ, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব, এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও, ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো, জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহ নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা দিও শুকনার দামে বেচা লাগবে। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। তখন হাউজে কাউসারের পানি আপনার কোন বাফে দিবে? তখন কে দিবে বলেন? ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা, কথা বলো না, এমনে দাঁড়াও, এমনে বসো তোমরা। লজ্জাহীন মানুষ। তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআয়ব আলাইহিস সালামের কওম।
এই শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআয়ব আলাইহিস সালামের কওমকে কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআয়ব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার, লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টেকে না, কোনো হারামখোর কোনো টেকে না, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ দীর্ঘদিন যাবৎ টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর, 40 বছর, 70 বছর, একটা প্রজন্ম, হয় নাতি নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে যায়। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত, অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোনো মানুষ নাই। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যায়। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামরি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট করেও, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাইক বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস, 2টা রুডি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিচ্ছে সব। তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম, তা তো দুনিয়াই আমারে ভোগ করতে দিল না, তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়ায় তো মেলে না।
দুনিয়াই তো মিলে না। আজকে এই বিষয়টাই বলেন, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটা অর্থ বলবো, বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ। এই তিনটা আয়াত, এটাই মূল বক্তব্য, বাকি আয়াতের অর্থ বললেই সারবে। তাহলে এক নাম্বার বুঝলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া। এবার আসেন, এটার আরেকটু ব্যাপক অর্থ হইল, তাফসীরের মধ্যে লিখছে, আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে, যেই আমার কাছে কিছু পাবে, যারই হক আমার কাছে আছে, তার হক কম দেওয়া, তাকে ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। বুঝছেননি আমার কথাটা? এইটা হলো দ্বিতীয় অর্থ, তাফসীর আছে। এই দুইটা অর্থই বলবো, একটা বলে ফেললাম। কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তি মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। এখন আমাদের কাছে হক দুইটা, এক আল্লাহর হক, দুই বান্দার হক। ঠিক কিনা? ওই বাবা কথা বলুন, প্লাস্টিক বেটা কথা বলস কেন, ফালতু কথাকার। আমাদের কাছে হক কয়টা বাবা? দুইটা, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক যতগুলো আমার কাছে, তার মধ্যে ঘাটতি করা, কমতি করা, এটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক আমার কাছে যা, তার মধ্যে ঘাটতি করা, কম দেওয়া, ঠকায় দেওয়া, না দেওয়া, এটা তাতফিফ, এর জন্য জাহান্নাম। তাহলে এবার ভাগ করেন, এক নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকে কমতি করা, এটা তাতফিফ। তাহলে আল্লাহর হক অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত। তো আমি শুধু একটা বলি, যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ। এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে, যারা নিয়মিত বা যারা মনে করেন নামাজি মানুষ, আপনাদেরকে আগে বলতেছি, বেনামাজির কথা একটু পরে, আগে নামাজিরা শুনেন। এই নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের জন্য কথা হলো, আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের, তারা তাতফিফ, তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, আমার কাছে গাড়িতেও কিতাব আছে, তাফসিরে মাআরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে। আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে। ওই যে আমার ছাত্র যে মাওলানা, আপনাদের ইমাম, ওখানে লেখা আছে স্পষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো? তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে। তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে, এক রুকু সেজদা ঠিক মতো দেয় নাই, দুই পুরাটা নামাজ তাড়াহুড়া করে আদায় করছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি তোমার নামাজে তাতফিফ করেছ, অতএব তোমার জন্য জাহান্নাম। এই যে তাতফিফ, রুকু সেজদা ঠিক মতো দেয় না। অসংখ্য মানুষ আছে, আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু উড়াইয়ে আবার, এরপরে সেজদা দিয়া মাথাটা একটু উড়াইয়া আরেকটা দিয়া লাগছে। এমন মানুষ আছে না? একদম টাঙ্গাইয়া ফিরুন দরকার, টাঙ্গাইয়া, তাইলে ঠিক হয়ে গেল। যে বান্দরামি সব জায়গায়। হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখবেন, এনে আইলে আপনার উনার শৈলী আর বল নাই, সাদওয়ানে উনারে 3 জনে থামাই তারা না।
ডাকাইতে এভাবে কুদ্দা ওড়ে, লাফাইয়া ওড়ে। হেইতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কুদ্দু থামেন, আরে রাখ বেড়া, হাত উড়ে এলাম বেড়ায়, হাতে উড়ে এলে বিশেষ নামাজ কমা কেন? নামাজ এভাবে পড়বেন কেন? এটা কি ঠোকর মারলেন? তামাশা করেন আল্লাহর সাথে? হ্যাঁ, আল্লাহর সাথে এসে তামাশা করেন। মালিককে সাধারণ মনে করছেন নাকি? যে সব দেয় তার এটা কি দিলেন? কি নামাজ দিলেন? এটা আমি নিজে কিতাবে পড়ছি, আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে, বন্ধু কি তাতে খুশি হবে? তিনি বলেন, তাহলে হে আল্লাহর বান্দা, সুন্দর করে রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করলা না, দোয়াগুলো ঠিকমতো আদায় করলা না, এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিলা? কেমনে দিলা? শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই সানা, সূরা ফাতিহা, আরেকটা সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু, দোয়া দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বিতির নামাজের কোনোটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর পড়তে পারো না, ৬০ বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে বেটা? অকৃতজ্ঞ বেটা। হ্যাঁ, স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে, অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া? আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, তাগোটা কি শুদ্ধ হন লাগতো না। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগড়ি কি হইতে হইব? ওমা এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো ৫ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল নি? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেস্তে এত সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা? ও মা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা? আপনি ২ নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন? আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা? আর আমার বেলায় সব ১০০ বুঝাই দিতে হবে, ঘটনা কি? ইসলামে এই ২ রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, ১ দিন ২ দিন না, এই হায়াতের ২১ বছর আপনাদের কাছে বলছি, আজকে একদিন ওয়াজ না, আপনাদের কাছে কমপক্ষে ২১ বছর আসছি। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি
এই মানুষগুলোর কাছে 21 বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয়। তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেলাম? কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে, এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেঁড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হায় বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমাদের তো লজ্জা হওয়া উচিত যে চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ কইতে পারেন না, কিত্তেন বাত খান মিয়া, শরম লাগে না মিয়া? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দিগি বাত কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন, আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্নাইতে, হেতে ও দাদান ডেহির মধ্যে করতে আছে। ও দাদান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে ডেকির মধ্যে করে, মাগার সাইল তো বাইর হয় না, সাইল বাইর হয় না, এটা সেফট হইয়া যায়। মরনা কইছে ভালো কথা, সাইল বাইর হয় না কা, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন না, এগিয়ে আসেন। শরম করে বা 900 করে পাশ কাটলে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরা লাগেই, বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না, বাট ফার কথাকার। বিড়ি খাইতে পারেন? হ্যাঁ, বিড়ি খাইবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত লয় মানুষের তে। ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, কাইলে কথাটা শেষ করতে পারছো না, দেও না এটা উড়াইয়া, বুঝেন না কথা? এই দিলুয়ারি হাওলাত লইছে কথা, কালকার কথা, বয়স গত সোমবারের কথা, কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে পারছো না, আজ যে গুদুর উড়াও আজ এ দিলুয়ারি উড়াইয়া, এই শুরু হইলো ব্যান 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 ব্যান। মাসি এত ব্যান ব্যান করে না, ফালতু কথা এই পরিমাণ হয়। আফসুস মিয়া, আফসুস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, ভাতের থালার নাম জীবন না, 1 প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল, আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম, ততফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে ততফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করেন, 10টা সূরা ঠিক করেন, আর 10টাও লাগবে না মিয়া, 5টা সূরা ঠিক করেন। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি, তো 4 রাকাতে সূরা দরকার 4টা।
আর আলহামদুলিল্লাহ সূরাটা, খালাস 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সুবহানা রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আ'লা আত-তাহিয়াতু লিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায় কুনুত। আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। খালাস, জান্নাত। জান্নাতের বুঝ হয়ে গেছে। এদ্দুর কই, এবারে এদ্দুর শিখতো রাজি না, এমন শক্ত ডাকায় পাথর ভাঙ্গে যাবে মাগার, হেবড়ার কলজা লড়ে না। বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো। এত হাজার বার, এত লক্ষবার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দিগি, মানে বনবিরি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায় না। লজ্জা থাকা উচিত মেয়ে। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান মিয়া। জাহান্নামীদের খাবার, আল্লাহ নিজে কোরআনে বলছে জাহান্নামীদের যে খাবার, এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই 2টা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না বেটা। এটা তো আগুন বেটা, তো প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলেন? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করেন, নিয়ত করেন, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেত কইরা, আমার লগে জিদ কইরা ছাইরা দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেত ওঠক আপনি শোল্ডার। কথা বলেন না, এটা উচিত না? বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ সইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোনো মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে, স্বামী স্ত্রীর, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দিই, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন না। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, বান্দার হক আরেকটা আছে। বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ,
আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন না? এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোনো পাওনাদাররে এতদিন আটকায় রাখতে পারবেন? তো আপন স্ত্রীর মোহরের টাকা দেবেন না কেন? কান্দে বে বে করে, তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে বে করে, বে বে করেন কেন? স্ত্রীর হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নে, যদি না নে, বেটি কইসাম রে, যদি না নে সালাক। আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেটি কইবই। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে আরো তো ছাড়ছে। তো আপনি তো আগের থেকে কথা বাইল করে কইছেন। নাউজুবিল্লাহ। না বাবা, বান্দার হক নষ্ট না কর। এক বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায় ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিঘত, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দেওয়া হবে। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ, কেন বনের সম্পত্তি দিবেন? বনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ, অনেক মানুষ কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না, কইন বাগিনা আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া শোধ হইয়া যাইবা। এই সমস্ত বাটফারি কথা। আপন ভাই, আমি তো বলি, এই যেই ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হইতে পারে না। কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়া নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া খাইতে হইলে, এ জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন আমি বললাম, এই যে বাপ দাদার যে ভিটা, ভিটা এটার মধ্যে বনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা। 100 মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেমকে, ও ফতে কাটে জিঙ্গাইয়েন, সাদওয়ানে মুদি দোয়ানে এই ফতুয়া কইয়েন না, বলবেন আলেমের কাছে। কথা বোঝেন না এই কথাটা? আলেমে দ্বীনেরকে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম গুইনা আপন 3 বোনরে বুঝাই দিছি। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনেরে যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নিবেন, বইনে কোমা ভাই তুই কিতারে করছ, এই কথা তো আমরা জীবনে শুনছি না। আমাকে আজকে শুনি আপনি নিতেই বই টাকা নেন, আমি জামেলাত নাই। এই জন্য বড় গলায় বললাম। আপনি বিশ্বাস না হইলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে, তারা বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা নিয়ে, সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বোঝেন না? আল্লাহ কি আপনার আর দেয় নাই? এটুকুর জন্য কেন কষ্ট পাইবেন? নিজেরও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন কেন? কি ফায়দা এতে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দেওয়া। এটা এর পরিণতি কি? জাহান্নাম।
বলেন না কি? 2 নাম্বার বলছি, আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করে না, বললেই হুজুর আর ছোট ফুলাগা কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নে আলাপ করে, ছোট ফুলাগা বলে আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ গেছে, বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া অঙ্ক আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ করিয়া ছোট ফুদগা বিদেশ গেছে, আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে পাঠাইছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে, হে আল্লাহ আল্লাহ করছে কই, এদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না ছেলেটা। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, আখেরাত মিলায় নেন, আখেরাত মিলায় নেন, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইতো, পুতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ ফুতে বিল্লা দুনিয়া সাজাইতেন, কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবে, যাবে না বাপ? তো নিজেই বা কেন বরবাদ হলেন, ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলতো। বাপ মরলে ফুত মরে না, বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে পারে, কোনো অসুবিধা হয় না। যে বাচ্চা বাপ হারা এতিম, সেই তো বড় হইলে বাড়িঘর বিয়া শাদি দোয়ান বিল্ডিং ইডি করে লাইতার, ইডি এত বিল্ডিং কোন একেবারে আশ্চর্য কিছু না, ইতান কোনো টাইলস, হ্যাঁ এগুলা কোন একেবারে অবাক কিছু না, যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল, হ্যাঁ যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, এটা 50 লাখ টাকার মাল হইব। তো 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা, এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এজন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার এই তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, প্রাপ্য কম দেয়, আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, নিজের জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয়। এরপর আল্লাহ দেখেন আমার ভাই, আমি তো অনেক শক্ত কথা বলছি, আপনি হয়তো মনে করবেন এতটি কথা কইলেন আপনি হুজুর। দেখেন আল্লাহ কি বলে, এই মানুষটাকে যে কম দেয় ওজনে, যে হারাম রোজগার করে, আল্লাহ তারে বলে আলা ইয়াযুন্নু, আহা আমার বান্দা তুমি কি ভাবো না, উলাইকা আন্নাহুম মাবউসুন, হায় আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে? বুঝেন নাই কথাটা? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে, এত মিথ্যা, এত বাটপারি, এত ধোঁকা, এত হারাম রোজগার যে করছো বান্দা, তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কি ভাবছো তুমি কি মরবা না? কেন এত কারাকারি কামরা কামড়ি করছো? দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন? যুবক ছেলে তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা, তুমি কি মরবা না কোনোদিন? বলো বন্ধু, সারাদিন সারা রাত যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের ছবি দেখো, তুমি কি কোনোদিন মরবা না বন্ধু? এই যৌবন তাইলে চিরস্থায়ী, 16 বছর কি আর কোনোদিন 17 বছর হবে না? 17 বছর কি কোনোদিন 34 বছর হবে না? তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু, কোন জওয়ান মানুষের কবর আছে কিনা, কোন বাচ্চার কবর আছে কিনা? সে মরে গেল কেন? সেও তো মরতে চায় নাই। পৃথিবী তো কেউ ছাড়তে চায় না, কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না। দুনিয়া তো কেউ ছাড়তে চায় না, কিন্তু খোদার কসম দুনিয়া তো কাউকেই রাখে না।
একদিন না একদিন লাথি দিয়া কবরে ফেলে দেয়। এই জন্য বাপ, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিন বড় বেশি ভয়ানক দিন হবে। লিয়াউমিন আযীম, হাসরের মাঠ বড় ভয়ানক, বড় ভয়ানক। মামুলি কোনো দিন না, মামুলি কোনো মাঠ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন বন্ধু, আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই, আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা কেমনে আমার নাফরমানি করছো, এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ বলে বান্দা কেমনে এত নাফরমানি করছো? কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। কেমনে বাঁচবা বন্ধু? কোরআনুল কারীমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না? আহা, গুনার পর গুনাহ ছেলেরা তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে। চেহারা দেখলে মনে হয় অনেক ছেলের কালো চেহারা, একটা সেজদা নাই চেহারা, একটা কপালে সেজদা নাই। ওহ, নারী ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে অনেক। মা কিছু বলে না, বাপে কিছু বলে না, কেউ কিছু বলে না। তার উপরে খোদার এত বড় গজব পড়ছে, লানত, যে তারে কেউ কিছু কয় না। মনে রাখবা, যারে কেউ ডাকে না, ফিরাইতে চায় না, তার জীবন অভিশপ্ত। তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না। তোর উপরে এই জন্য কেউ গুনাহ থেকে ফিরাইতে চায় না বাবা। এটা সাংঘাতিক। আহা, তাহলে লিয়াউমিন আযীম, আল্লাহ বলে বান্দা সেটা বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সমস্ত মানুষ এই বছরের পর বছর, হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকবে। ইয়াকুম, এক সেকেন্ডের জন্য বসতে পারবে না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। মাউদাউ কাদামিন, নবী বলছে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা হাসরের ময়দানে এটুকুই যায়। সর্ব একদিন কোরআন শরীফে আছে হাসরের ময়দানে 50,000 বছর। কয় হাজার বছর? আল্লাহ আমাকেই বুঝদান করেন। এরপরে আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সাবধান, মনে রেখো তোমরা যারা নাফরমান, তোমাদের সমস্ত নাফরমানির আমল নামা সিজ্জিন নামক আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে, সেখানেই সংরক্ষিত থাকবে, একটা সুতা হারাবে না। ওমা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলে নবী সিজ্জিন কি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটি কিতাব, আমল নামা, যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রূহ সংরক্ষিত থাকবে। নাফরমানদের পাপীদের রূহও থাকবে সেখানে, নাফরমানদের যাবতীয় পুরা জিন্দিগির নাফরমানির তথ্য ফাইল সেটাও থাকবে সেখানে। আল্লাহ বলেন এবার আবার বলেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন,
তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, আবারও বলছি, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের এই দিনকে অস্বীকার করতা, পাত্তা দিতা না, তোমাদের জন্য জাহান্নাম। ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আথিম। আল্লাহ বলে, এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপী এই আখিরাতকে অস্বীকার করে, অস্বীকার করে মূলত। ওমা ইউকাদ্দিবু, এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লুবি, নাফরমানি, তার কলিজায় আখিরাত নেই। মূলত কেন মিথ্যা বলে? সে আখিরাতকে কিছু মনে করে না। কেন অন্যায় করে, কেন দুর্নীতি করে, কেন চুরি করে, কেন জিনা, ব্যভিচার, মদ, জুয়া হারাম করে, আখিরাতকে কিছুই মনে করে না। এজন্য আমার কথা শেষ, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা কোরআন মনে করাই, আমরা কবরের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখিরাতের কথা মনে করাই। এই মাদ্রাসা, মাদ্রাসা মানে আখিরাতের মার্কাজ, পরকালের সামান, যেখানে পরকালের সামান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি সংগ্রহ করা হয়।